যারা যুক্তরাজ্যে ভিসা অতিরিক্ত সময় ধরে অবস্থান করছেন তাদের দেশ থেকে ফেরত পাঠানো হবে। হোম সেক্রেটারি ভিসা অতিরিক্ত থাকা ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। গত বছর প্রায় 40,000 মানুষ যুক্তরাজ্যে আশ্রয়ের জন্য আবেদন করেছে। এই 40,000 ছাত্র, কর্মী বা দর্শনার্থী হিসেবে ব্রিটেনে এসেছিলেন। সরকারি হোটেলে থাকার সংখ্যা 10,000 মানুষ সরকারি অর্থায়নে থাকা হোটেলে বসবাস করছেন। অনেক ভিসাধারী ব্যক্তি ভিসার সীমা অতিরিক্ত সময় ধরে ব্রিটেনে অবস্থান করছেন। Migration is a massive driver of global insecurity. It undermines our ability to control who comes here. And that makes people angry. It makes me angry, frankly, because it's unfair on ordinary working people who pay the price, from the cost of hotels to our public services struggling under the strain. And it's unfair on the illegal migrants themselves, because these are vulnerable people being ruthlessly exploited by vile gangs. So look, we must each take decisive action in our own countries to deal with this. Nobody can doubt that the people we serve want this issue sorted. But the truth is, we can only smash these gangs once and for all if we work together. অনেক ভিসা ধারণকারীকে বলা হয়েছিল যে তারা সরকারি সাহায্য ছাড়াই দেশের মধ্যে বসবাস করতে পারবেন। সরকার উদ্বিগ্ন যে কিছু মানুষ ভিসার মাধ্যমে স্থায়ী বসবাসের সুযোগ নিচ্ছেন। হোম সেক্রেটারি ইভেট কুপার এই সিস্টেমের উপর তদন্তের নির্দেশ দিয়েছেন। বর্ডার সিকিউরিটি মন্ত্রী অ্যাঞ্জেলা ইগল বলেছেন, অতিরিক্ত ভিসা থাকা ব্যক্তিদের ব্রিটেন থেকে বের করে দেওয়া হবে। কিছু ভিসাধারী ব্যক্তি অতিরিক্ত ভিসায় থাকার পর সরকারি সহায়তা নিয়েছেন। পূর্ববর্তী সিস্টেমে অনেক অতিরিক্ত ভিসা থাকা ব্যক্তিরা নজরদারির বাইরে ছিল। বর্তমান সরকার বর্ডার সিকিউরিটি ব্যবস্থা সংস্কারের চেষ্টা করছে। আশ্রয়ের আবেদন বৃদ্ধির প্রবণতা গত বছর আশ্রয়ের আবেদনকারীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। অতিরিক্ত ভিসা থাকা ব্যক্তিরা যুক্তরাজ্যের পাবলিক সেবা ও সম্পদে চাপ ফেলছে। কিছু অভিবাসী সরকারি অর্থায়নে থাকা হোটেলে অবস্থান করছেন, যা নাগরিকদের জন্য বরাদ্দ। যুক্তরাজ্য সরকার অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণ এবং আইন প্রয়োগে মনোযোগ দিচ্ছে। যুক্তরাজ্য 40টি দেশের সাথে অবৈধ অভিবাসন মোকাবেলা করতে সহযোগিতা করছে। কির স্টারমার সোমবার লন্ডনে 40টি দেশের মন্ত্রীদের নিয়ে একটি সম্মেলন আয়োজন করেছেন। মানব পাচার নেটওয়ার্ক সম্মেলনে মানব পাচারের নেটওয়ার্কগুলির বিরুদ্ধে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী মানব পাচার গ্যাংগুলিকে সন্ত্রাসী গ্যাংয়ের মতো কঠোরভাবে মোকাবেলার আহ্বান জানিয়েছেন। আন্তর্জাতিক অভিবাসন সহযোগিতা দেশগুলোকে অভিবাসন বিষয়ক আন্তর্জাতিক সহযোগিতায় একসাথে কাজ করার আহ্বান জানানো হয়েছে। সামাজিক মিডিয়ার ভূমিকা মেটা, এক্স এবং টিকটকের মতো সামাজিক মিডিয়া প্ল্যাটফর্মগুলিকে অবৈধ অভিবাসন প্রচার করার জন্য চ্যালেঞ্জ করা হচ্ছে। অবৈধ অভিবাসনের পিছনে থাকা অপরাধমূলক অর্থনৈতিক নেটওয়ার্ক বিচ্ছিন্ন করার আলোচনা হয়েছে। যুক্তরাজ্য সরকার ভিসা এবং অভিবাসন নীতি সংস্কারের উপর জোর দিচ্ছে। ভিসার অপব্যবহার এবং সরকারি আবাসনের অব্যবহারের ফলে জনমনে ক্ষোভ তৈরি হয়েছে। বিশ্বব্যাপী মানব পাচারকারীদের খোঁজার জন্য বিদেশি প্রসিকিউটরদের নিয়োগ দেয়া হবে। সরকার আশ্বাস দিয়েছে যে অতিরিক্ত ভিসা থাকা ব্যক্তিদের সরকারি হোটেল থেকে সরিয়ে তাদের ফেরত পাঠানো হবে। যারা ভিসার শর্ত অতিরিক্ত সময়ের জন্য লঙ্ঘন করবেন তাদের কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে। সরকার ভিসা ব্যবস্থাকে আরও কঠোর ও সুরক্ষিত করতে কাজ করছে। আশ্রয় প্রার্থীদের সংখ্যা বর্তমানে দ্রুত বৃদ্ধি পাচ্ছে। অনেক অতিরিক্ত ভিসা থাকা ব্যক্তি বৈধভাবে যুক্তরাজ্যে একীভূত হতে সমস্যায় পড়ছেন। অতিরিক্ত ভিসা থাকা ব্যক্তিরা পাবলিক ফান্ডে চাপ সৃষ্টি করছে, যা মূলত নাগরিকদের জন্য বরাদ্দ। সরকার উদ্বিগ্ন যে অতিরিক্ত ভিসা থাকা ব্যক্তি অবশেষে স্থায়ী বসবাসের অনুমতি পেতে পারেন। যুক্তরাজ্য অন্য দেশগুলোর সাথে অভিবাসনের অবৈধ রুটগুলি বন্ধ করতে সহযোগিতা করছে। নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সরকার আশ্রয় প্রার্থীদের মানবিক উদ্বেগও সমাধান করতে চাচ্ছে। ভবিষ্যতে ভিসা অতিরিক্ত থাকা আটকানোর জন্য সরকার নানা ধরনের পদক্ষেপ নিতে কাজ করছে। অতিরিক্ত থাকার সমস্যা অবৈধ অভিবাসন পরিসংখ্যানের বৃদ্ধি করতে সহায়তা করছে। যুক্তরাজ্য সরকার অতিরিক্ত ভিসা থাকা ব্যক্তিদের নিয়ে পাবলিক নীতিতে পরিবর্তন আনতে কাজ করছে।